শীতলক্ষ্যা নদীর শান্ত হাওয়া আর চারপাশের বুক জোড়ানো সবুজ। বলছিলাম গাজীপুরের ঐতিহাসিক কালীগঞ্জের কথা। এই কালীগঞ্জেরই এক কোণে চৌরা গ্রামে ধুলোবালু মেখে লুকিয়ে আছে 400 বছরের পুরনো এক নীরব ইতিহাস। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক পবিত্র মাটিতে, যেখানে মিশে আছে এক মহান সুফি সাধকের স্মৃতি আর মানুষের তৃষ্ণা মেটানোর এক অনন্য উপাখ্যান। সময়টা আজ থেকে বহু বছর আগে 16 শতাব্দীর দূর দেশ থেকে সমস্ত মায়া ত্যাগ করে এই বাংলায় ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন এক আলোকময় মানুষ, প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ কারফারমা আউলিয়া। এই চৌরা গ্রামকেই তিনি ভালোবেসেছিলেন, এখানেই গড়ে তুলেছিলেন তার আত্মাধিক আস্তানা। আর এই মাটির কোলেই এক সময় তিনি চিরনিদ্রায় শায়িত হন। আজও তার পবিত্র মাজার শরীফ থেকে যেন এক অলৌকিক শান্তি ও প্রশান্তি ছড়িয়ে পড়ে এই পুরো অঞ্চলে। এখানে এলে বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। শাহ কারফারমা আউলিয়া মাজারের ঠিক পাশেই যখন আপনি দাঁড়াবেন, আপনার চোখ জড়িয়ে যাবে এক বিশাল মনোরম দিঘি দেখি। প্রায় 35 বিঘা আয়তনের এই দিঘি এক নজরে দেখলে মনে হয় যেন এক শান্ত রূপালী লেক। কিন্তু জানেন কি, এই দিঘির জন্মের পেছনে রয়েছে এক অদ্ভুত লোককথা। বলা হয় এলাকার মানুষের পানির তীব্র কষ্ট দূর করতে গাজীদের আমলে এই বিশাল দিঘি নাকি খনন করা হয়েছিল মাত্র এক রাতে হোক আর দীর্ঘ সময় হোক, শত শত বছর ধরে এই দিঘির জলই ছিল এই অঞ্চলের তৃষ্ণার্ত মানুষের জীবন বাঁচানোর একমাত্র ভরসা। কত শত মানুষের তৃষ্ণা মিটিয়েছে এই জল, কত সুখ দুঃখের সাক্ষী হয়ে আছে এই দিঘির ঘাট। আজ এই দিঘির পাড়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দর একটি মসজিদ আর দরগা প্রাঙ্গণ। শীতলক্ষ্যা নদীর ওপার থেকে ভেসে আসা বাতাস, বিশাল দিঘির বুকে ঢেউয়ের মৃদু শব্দ আর মাজারের পবিত্র আধ্যাত্মিক আবহাওয়া সব মিলিয়ে জায়গাটি যেন এক টুকরো স্বর্গ। ইতিহাস আর প্রকৃতি এখানে এসে একাকার হয়ে গেছে। ক্লান্ত নাগরিক জীবনে যদি একটু মানসিক শান্তি চান, যদি ছুঁয়ে দেখতে চান 400 বছরের প্রাচীন কোনো আবেগ, তবে একটা বিকেল কাটিয়ে আসতে পারেন কালীগঞ্জের এই ঐতিহাসিক চৌরা গ্রামে। কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন? আপনার অনুভূতি আমাদের কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।